হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। আজকে একটা বিষয় দেখে আমি নতুন করে আর কি দেবদা থেকে শিক্ষা পেলাম। দেবদা এমনিতেই আমার কাছে গুরুদেব লোক। দেবদাকে দেখে আমি সবসময় শিক্ষা নিতে থাকি। প্রতিটা পদক্ষেপেই শিক্ষা দেন উনি আমাদেরকে। যে দেবদাকে আমার মনে হয় ফলো করবে তার জীবন সত্যিই মানে উন্নত হয়ে যাবে। তার লাইফে চেঞ্জেস আসবে, তার থিঙ্কিং বদলে যাবে। এবং একটা ভালো মানুষ হতে গেলে আমার মনে হয় যে দেবদার ওই আধ ঘন্টা বা 40 মিনিটের ইন্টারভিউ গুলো মন দিয়ে শোনাটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আমার মনে হয় একটা মানুষের জীবন সে যদি মন দিয়ে শোনে, সে যদি নিতে চায়, জাস্ট আমি এন্টারটেনমেন্টের জন্য কি বলছে দেখি তো, টোন কাটবো বলে দেখছি, কোথায় একটা মিম বার করবো বলে দেখছি, সেটা হলে আলাদা কথা। কিন্তু আদারওয়াইজ যদি কেউ মনে করে যে আমরা শিক্ষা নিতে চাই আমাদের জীবনের কিছু, আমার মনে হয় পারফেক্ট এই লোকটার ইন্টারভিউ যদি কেউ দেখে। আমি বরাবর ঘরে কোনো কিছু যখন দেখি, রাজনৈতিক পরিস্থিতি দেখি বা কিছু, আমার যেটা পছন্দ হয় না, আমার এটাই কথাবার্তা থাকে, সেটা যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, আমি বলি হ্যাঁ আমি থাকলে এই করতাম, আমি থাকলে মেরে ধুয়ে দিতাম, ঘরে ঢুকিয়ে দিতাম। হ্যাঁ আমি থাকলে দেখতে কি হতো, ওই বর্ডার থেকে ওইটা ক্রস করে আসতে পারতো না, তারা এই মেরে একদম পাট করে দিতাম, এই ধরনের আমার কথাবার্তার টোন। আমি সবসময় এই ধরনের মাইন্ডসেট নিয়ে, এই একটা আমার, আমি জানি না, আমি হয়তো ভুল, কিন্তু আমার এরকম মাইন্ডসেট আর কি। এটা আমার ছিল বরাবর। কিন্তু দেবদার জন্য এটা, ভীষণ অনেস্টলি বলছি, দেবদার জন্য আমি কোথাও না কোথাও চেঞ্জ হয়েছে। মানে আমার মানসিক দিক থেকে আমি চেঞ্জ হয়েছে। মানে কালকে গিয়ে আমাকে যদি কেউ ঝামেলা করতে আসে, আমি হয়তো পাল্টা তাকে একটা ভালো জবাবই দেবো, তার বিষয়টা খারাপ কথা না বলে একটা ভালো উত্তরই দেবো। তার পেছনে নিন্দাও করবো না, কিছুই করবো না। তো এই জিনিসগুলো আগে হলে কি, চারটে এমন কথা শোনাতাম যে পরের দিন হয়তো আর সে আমাকে নিয়ে মুখে খুলতো না, বা কিছু একটা এমন কিছু ডিসক্লোজ করে দিতাম বা কিছু। কিন্তু আজকের ডেটে আর সেই সমস্ত গুলো না দেবদার জন্য মাথায় আসে না। দেবদাকে দেখে এতটা আমি ইন্সপায়ার্ড হয়েছি, কারণ দেবদাকে আমি বদলাতে দেখেছি। এবং যে মানুষগুলো হেটার্স ছিল দেবদার এই স্বভাবের জন্য, দেবদাকে ভালোবাসতে শুরু করেছে। আমি দেখেছি যে আমরা বিজেপিকে ভালোবাসি, কিন্তু দেবদার মতন মানুষ থাকতে দেবদাকে ছাড়া আমরা অন্য কাউকে ভোট দিতে পারবো না, মানুষ বলেছে এই কথাটা। আমি দেখেছি অনেকে বলেছে যে দেবদার জন্য আমরা দেখতে যাচ্ছি, আমরা রাজনীতি করি, আমরা বিজেপিকে সমর্থন করি, আমরা দেবদা আসছে দেবদাকে দেখতে যাচ্ছি, হয়তো ভোটটাও দেবো। এবং আমি দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতারা, বড় বড় নেতা মন্ত্রীদেরকে, নেত্রীদেরকে বাজে বাজে কথা বললেও চট করে কিন্তু সাহস করে দেবদাকে বাজে কথা বলে না। আমাকে এগুলো ভাবিয়েছে যে লোকটার যে পদ্ধতি, লোকটার যে চাল চলন, লোকটা কিন্তু ঠিক করেছে, মানে যেটা করেছে। আমার মনে হয়েছে না লোকটা ভুল করছে। যতই অ্যাক্টিভিটিস দেবদার ছিল, আমার কিন্তু প্রতি মুহূর্তে মনে হয়েছে কি করছে, এরকম করা উচিত নাকি, এইভাবে কি মানা উচিত, আমি থাকলে এরকম কখনো করতাম না, এগুলো ভেবে এসেছি। কিন্তু প্রতিটা মুহূর্তে আমি দেখেছি যে তার দিকেই কিন্তু সব রেজাল্ট গুলো যাচ্ছে, যত ভালো জিনিস তার দিকেই যাচ্ছে। মানুষের সমর্থন, বিরোধী দলের সমর্থন, যারা সিনেমা দেখতো না তারা ভালোবাসছে, বয়স্ক লোক যারা চ্যাংড়া নায়ক বলতো তারা দেখছি রেসপেক্ট দিচ্ছে। তো লোকটা সমস্ত কিছু, তার বাচন ভঙ্গিমা দিয়ে না, তার কথাবার্তা ওই একবার বেরিয়ে গেলে ফেরত আসে না, তো ওটা দিয়ে সমস্ত কিছু সে রাজ করে নিচ্ছে, সে সমস্ত দখল করে নিচ্ছে। তো লোকটা শিখিয়েছে। আজকে আমি যে জিনিসটা দেখে ভিডিওটা বানাতে বসলাম, দেখো হিরণদাকে আমরা প্রতি মুহূর্তে দেখছি, নাম বলেই বলছি, উনি কতটা অ্যাগ্রেশন নিয়ে চলছেন, কতটা অ্যাগ্রেসিভ। ওই যে কাকাটা ভাইরাল হয়েছে, কাকাটা পাশ থেকে সেদিনকে কেশপুর নিয়ে অত নাটক করছিল যে কি বলবো, ভাষা পাচ্ছি না, অত পরিষ্কার অ্যাক্টিং করছেন উনি, বোঝা যাচ্ছে এটা। তো সেটা দেখে কাকাটা পাশ থেকে কি বলেছিলেন যে বাংলাতেই বলো না। আজকে ওই লোকটাকে যেভাবে গিয়ে, ওই লোকটা তো বিজেপির পাশে ছিল, মানে ওইখানে যে সভাটা হচ্ছিল হিরণদার একদম পাশে দাঁড়িয়েছিলেন কাকা। আপাদমস্তক আমরা কি জানবো যে কাকাটা বিজেপির লোক, তাই তো, তাই তো দাঁড়াচ্ছে যে আমরা যখন দেখছি তাকে, সে বিজেপিরই লোক, একদম হিরণদার পাশে দাঁড়িয়ে আছেন। দেবদাও হয়তো বা তাই ভেবেছেন। ভেতরে ভেতরে কোন মানুষের মনে কি রয়েছে, কোন দলকে কে কখন ভোট মারে, কাকে কোথায় পাল্টি মারে কে, আমরা বলতে পারবো না কেউ। কিন্তু আপাদমস্তক আমরা দেখেছি, আমরা যেটুকু আমাদের প্রত্যেকের মনে হওয়ার কথা সেটা হচ্ছে উনি বিজেপির একজন লোক। দেবদা কি সেগুলো মানলেন? দেবদা এই যে কাজটা করলেন এবং ওনাকে জড়িয়ে ধরলেন এবং ক্যাপশনে এই যে দিলেন যে সবাই আমার ফ্যান কিন্তু আমি কাকার ফ্যান, আমি তোমাকে বলছি সেদিনকে হিরণদার পাশে এই লোকটা ছিল। লোকটা ইন্টেনশনালি হিরণদাকে ছোট করার জন্য বলেনি। কিন্তু এই যে আজকের রেজাল্ট, আজকে যেটা হলো, আজকের পর কিন্তু এই ভোটটা হিরণদা হারগিজ পাবে না। আমি লিখে দিতে পারি, ওই লোকটা বিজেপিকে ভোট দেবে না, ওই লোকটা দেবদাকে ভোট দেবে। আমি আর একটা কথা বলছি, এই যে সেদিনকে যারা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে ভেবেছিল যে দেবদা রেগে যাবেন, এয়ারপোর্টে স্লোগান দিয়েছিল,
ওই যে ছেলেটাকে জড়িয়ে ধরলো বা ওর আশপাশে যে বিজেপির কর্মীগুলো হাঁ করে তাকিয়ে যে দেব আসছে দেখলো, এই বিহেভিয়ারটার পর কি মনে হয় যে তারা দেবকে গালাগালি করবে নাকি দেবের ওইখান থেকে বেরিয়ে গিয়ে প্রশংসা করেছে? দেবের প্রশংসাই করেছে। এবং আমি খুব ভুল না করলে তাদের এক্সপ্রেশন বলে দিচ্ছে তারা দেবদাকে ভোট দেবে। দল ম্যাটার করছে না, দেব ম্যাটার করছে, দেবের বিহেভিয়ার ম্যাটার করছে। আজকেও আমি বলছি কাকাকে যে সম্মানটা দিয়েছে, যেভাবে জড়িয়ে ধরে যেভাবে কথা বলা বা যেটাই দিয়েছেন, এবং যেটা ছবি তুলে উনি যেভাবে লিখে পোস্ট করেছেন এন্ড ভিডিওতে আমরা দেখছি উনি কি বলেছেন, আমি বলছি কাকা, আমরা সাধারণ মানুষ তো, আমাদের এই আবেগগুলো কাজ করে প্রত্যেকের মনের মধ্যে। তো কাকা কিন্তু বিশাল ভাবে ভুলে গেছে, পরিষ্কার কথা ভাই। আমাকে করলে আমার বাড়ির লোককে আর বাবা মাকে করলে ভুলেই যেত, একদম ছাতি 56 ইঞ্চি হয়ে যেত আমার বাবার, পরিষ্কার কথা। তো এইগুলো ইমোশনাল কানেকশন মানুষের সঙ্গে তৈরি করা বলে, এই অ্যাটাচমেন্টটা এটার জন্য বুদ্ধি লাগে। তো দেবদা কিন্তু আখেরে একজন বুদ্ধিমান মানুষ। এই যে বন্ডিংটা উনি তৈরি করে ফেললেন, শুধু কাকা নয়, কাকার যে ছবিটা ফেসবুক থেকে আপলোড হয়েছে না, কাকার এলাকা, কাকার পাশে গ্রাম অঞ্চল, তো কাকার বাড়ির লোক রিলেটিভ সবাই দেবদাকে ভোট দেবে যদি তারা কেশপুর বা ঘাটাল সংলগ্ন এলাকার হয়। তো এটাই ফ্যাক্ট। তো এই জায়গা থেকে আমি শিখেছি না লোকটার থেকে, যে হিংসা, রাগ, কটু কথা, রেগে গেলাম, মারধর করো, মেরে ফ্ল্যাট করে দাও, এতে কিচ্ছু লাভ নেই। তার চেয়ে ভাই, তোমাকে চারটে গালাগালি করছে করুক, তুমি শুনে নাও, তুমি তার মঙ্গল কামনা করো, ভালো মন্তব্য করো, লোকে তোমার দিকেই থাকবে। একদম ফ্যাক্ট। এবার তুমি যদি সারাদিন ভাবো যে তোমাকে রিপ্লাই দিল বলে তুমি তার দিন গুণ দেবে, পাল্টা রিপ্লাই দেবে, মানে যেটা আমি সবসময় ভেবে এসেছি, আমি আমি পাল্টা এবার দেবো, 3 গুণ ডোজ একদম হবে, ডবল তার ডিগ্রি। বোধহয় আমার সেটা যদি আমি কোনোদিন করার স্কোপ পেয়ে যেতাম কোথাও বাই চান্স, তাহলে মনে হয় সেটা হিতে বিপরীত হতো, সেটা মনে হয় আবার এগেনস্টে আমাকে ব্যাকফায়ার করতো। তো যাই হোক, আজকে আহ, বিষয়টা আমার প্রচন্ড ভালো লাগলো, আমি ইন্সপায়ার্ড হলাম, মোটিভেটেড হলাম। এবং দেবদার মতন মানুষ না সত্যিকারের সমাজে প্রচন্ড দরকার, প্রচন্ড দরকার। যে যতই নেগেটিভিটি করো, যে যে কোনো দলের রাজনীতি করো না কেন, দেবদার একটা বিষয় মানতে হবে, লোকটা কোনোদিন মুখ খুলে একটা বাজে কথা বলে না, কোনোদিন উঁচু গলায় কথা বলে না। যখন বাইট দেয় ধীরে সুস্থে মুখে হাসি নিয়ে ইন্টারভিউ দেয়, আমি দেখেছি বাইট দেয় কত হাসি মুখে, কোনোদিন রাগে না। আমি চোখের সামনে কত গিয়ে দেখেছি রুক্মিণীদির হাত ধরে টানছে কেউ পেছন থেকে, অন্য হিরো হলে রেগে যেত যে হাত ধরে টানলি আমি দেখেওছি, যে হয়তো কোনো হিরো গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে, রেগে গেছে সে, একটা ছবি তোলার জন্য রেগে গেছে, হয়তো হিরোইন গার্লফ্রেন্ড তার সঙ্গে একটা উনিও যাচ্ছেন, একটা ছবি তুলেছে, তার করেছে, তার কি মুড, তিনি ছবি দিলেন না, তিনি রীতিমতো খেপে গেলেন। আমি অনেক কিছু, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি শুনেছি যে দেবদার সঙ্গে নাকি একজন ছেলে ছবি তুলে নেওয়ার পরে নাকি দেবদাকে ঘুষি মেরেছিল। কেন মেরেছিল এটা আমি জানি না, ছবি তো দেবদা দিয়েছিলেন। অ্যান্ড তারপরও দেবদা হেসে তার গালে হাত দিয়ে কিছু না বলে গাড়িতে উঠে চলে যান। এটা একটা আননোন ফ্যাক্ট, তোমাদেরকে বললাম, তোমরা জানতে না এতদিন। দেবদাকে ছেলেটা ছবি তুলে নিল, ঘুষি মারলো জোরে, দেবদা তাই কিছু বললো না, গালে হাত দিয়ে বাবু বলে ভালো বিহেভিয়ার করে একটা কথাই বললো যে এটা করতে নেই, এরকম করো না, ভালো থেকো, বলে নাকি সোজা গাড়িতে উঠে যায়। আমার এক বন্ধু স্পটে ছিল। তো এর চেয়ে বড় মানুষ, এরকম একজন মানুষ কোথায় পাওয়া যাবে? এরকম থেকো দেবদা, এভাবে ইন্সপায়ার করতে থেকো, এটাই বলবো। জানি না তোমার অবধি আমার ভিডিওগুলো কোনোদিন সেইভাবে পৌঁছাবে কিনা, যদি পৌঁছায় আমার এই প্রণামটা তুমি নিও, আমি হাত জোর করে তোমাকে প্রণাম করলাম, প্রণামটা নিও।